শাহবাগের আন্দোলনের চাপে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই আন্দোলনে এনসিপি ছিল, জামাত ছিল, কিন্তু ছিল না বিএনপি। তাহলে বিএনপি কি পিছিয়ে গেল? এই প্রশ্ন সামনে এসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, আমাদের শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? এই প্রশ্নটা কেন করলেন? তিনি করছেন এই কারণে যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে বিএনপি তো এই দাবি অনেক আগেই প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে, তাহলে কেন তখন প্রধান উপদেষ্টা এটি গুরুত্ব দেননি? এখন আন্দোলনের চাপে হোক অথবা যে কোনো পরিস্থিতিতে হোক, একটা বিব্রতকর অবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিল। সুতরাং এখন বিএনপি যে এই কথা বলেনি বিষয়টা তেমন না। তারপরও এখন জনসমক্ষে প্রশ্ন যে আন্দোলনে বিএনপি ছিল না, আন্দোলনে বিএনপি না থাকার কারণে বিএনপি হয়তো রাজনৈতিকভাবে পিছিয়ে গেল, এমন একটা আলোচনা কিন্তু বিভিন্ন মহলে হচ্ছে। তার জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি অংশ না নেওয়া প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা শাহবাগে যাব কেন? আমাদের দাবি তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিত এবং মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমাদের শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? রোববার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। তবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার জন্য কয়েক মাস আগে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিত প্রস্তাব দিয়েছিল। এই কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টি আমলে নিতেন, তাহলে হয়তো গতকাল বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে, যেসব ফ্যাসিবাদী দল গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ায় এনে সেই দল নিষিদ্ধ করা হয়। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইনি, সাংবিধানিক এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার ঘোষণা দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন, তবে আমরা বলবো যে অন্তর্বর্তী সরকার যেন বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ এবং দেশ ও জনগণের পক্ষে আমাদের দলের বিভিন্ন রকমের বক্তব্যগুলো যথাসময়ে আমলে নেন। সরকার এবং দেশ পরিচালনায় আমরা সবসময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব, কিন্তু সারা দেশের মানুষ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যেন খুব শীঘ্রই একটি রোড ম্যাপ দেন, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যেমন আন্দোলন হয়েছে, তেমন নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করতে পারে এবং এর ফলে অন্তর্বর্তী সরকার এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে, সেই ইঙ্গিতটি কিন্তু দিলেন সালাউদ্দিন আহমেদ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।